যে কোনো দরকারি জিনিস ভেঙে গেলে কেমন লাগে তো বন্ধুরা বলো তো? আমার তো ভীষণই মাথা গরম হয়ে যায়। আমার রিং লাইট দু কুঁচো, বুঝতে পারছো কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও সকলকে জানাই স্বাগত। তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে আমার ভীষণই শরীর খারাপ, প্রচুর জ্বর। কালকে সারা দিন আমি জ্বরে ভালো মতো উঠতে পর্যন্ত পারিনি, এরকমই পরিমাণে জ্বর। আজকে সকাল থেকে ওষুধ খেয়ে সকালবেলা উঠে সব কাজ করছি, দেখতেই পাচ্ছ। আর কাজ বলতে কি, মেয়েদের কাজ মানে তো শুধু জলের কাজ, শুধু জল ঘাঁটো, বাসন মাজো, কাপড় কাচো, ঝাঁট দাও, রান্না করো, মানে শুধু জলের নিয়েই কাজ। তো তারপরে দেখলাম এই দুটো গাঁদা গাছ পুরো শুকনো হয়ে গেছে। তো ভাবছি যেহেতু অ্যালোভেরা গাছগুলো চাপাচাপি হচ্ছে এই টবটার মধ্যে, তো ওইগুলোকে একটু রিপোর্ট করে দেওয়া হোক। তো সেই জন্য ওই মাটিগুলো আমি খুঁড়ছি, দেখতেই পারছো। আবার এই মাটিগুলো খুঁড়ছি, আবার সাইডগুলোই শুধু আমি খুঁড়ে নিচ্ছি, কারণ আছে এদিকে কটা গাঁদা গাছ বেরিয়েছে, সেই জন্য আমি আর কি গাঁদা গাছগুলোকে নষ্ট করতে চাইছি না। ওই দিকটা মাটিটা খুঁড়ছি না, এদিকটা খুঁড়ে নিচ্ছি আর কি। এদিকটা কটা গাঁদা গাছ বেরিয়েছে, বেকার বেকার বেরিয়েছে, মেরে লাভ নেই। প্রথমে আমি অ্যালোভেরা গাছটায় অনেকটা জল দিয়ে দিয়েছিলাম যাতে মাটিগুলো নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত চারা বেরিয়েছে, এমনিতেই অ্যালোভেরা গাছের সাইড থেকে অনেক চারা বেরিয়েছে। আর তারপরে এই দুটো গাছ একসাথে বড় হচ্ছিল, তো দেখতেই পাচ্ছ পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে, দুজনের কাঁটা লেগে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে এই যে একটু বসিয়ে দিয়েছি রান্না। সত্যি কথা বলতে আমার একটুখানিও ইচ্ছা হয়নি যে রান্না করতে, এতটাই কষ্ট হচ্ছিল, বিরক্ত অনুভব হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমি না খাই, বাচ্চাগুলো তো খাবে, সেই জন্য আমাকে রান্নাটা করতেই হলো। তারপরে ছোটো সোনা অনেকক্ষণ থেকে কান্না করছে, ওরও শরীরটা ভালো না, ও কাশছে, সর্দি হয়েছে, জ্বর মতো। যে দোকানে যাবে বলে আমি বলছি ঠিক আছে, আমি রান্না বসিয়েছি, আমি যেতে পারবো না। ও বলছে আমি একাই যাব। তো আমি একটু রাস্তার ধারে দাঁড়ালাম, ও গেল। আর একটা কি, একটা পেন্সিল, একটা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এক ধার দিয়ে, এক ধার দিয়ে, ওই দিকটা না, বাঁ দিক দিয়ে, ওদিকে কুকুর আছে। হ্যাঁ ওদিক দিয়ে যেতে হয়, কিন্তু কুকুরের কাছে যাবে না, ধার দিয়ে চলে যাবে। কি করে দেখি, আচ্ছা কুকুরের সঙ্গে কথা বলতে হবে না, তুমি যাও। কি জ্বালা। হ্যাঁ ওই ধার দিয়ে যাবে। তারপর দেখি না দু বোনে ছাদে খেলতে খেলতে আমার রিং লাইটের 12টা বাজিয়ে দিয়েছে। মানে রিং লাইটটা পুরো দুখাদি হয়ে পড়ে আছে। কি করছিল ভগবানই জানে। আমি যখন ফার্স্ট টাইম দেখলাম আর কি, যে পুরো রিং লাইটটাকে দু কুঁচো করে দিয়েছে, আমার মনে হচ্ছিল ওদের দু বোনকে পিটিয়ে চামড়া তুলে দিই, এরকমই ইচ্ছা হচ্ছিল। কিন্তু কিচ্ছু করার নেই, ওরা বাচ্চা মানুষ, কখন কি করতে করতে করে ফেলেছে। এটা আমার রাগটা সামলেই নিতে হলো আর কি। তারপর আমি রিং লাইটটা ভালোভাবে দেখলাম যে ক্ষতিটা হয়েছে কি, ক্ষতিটা হয়েছে মানে রিং লাইটটা ওরা নিয়ে কি করতে করতে, দু বোনে টানাটানি করতে করতে না কি করতে করতে ফেলে দিয়েছে জানি না। পুরো রিং লাইটটা দু কুঁচো, অ্যান্ড পুরো যেখানটা লাগানো হয় সেখানটা ভেঙে চলে গেছে। এখনও যে আমি রিং লাইটটা ঠিক করছি, দেখো ছোটো ছোটো অস্তাদি করছে, মানে সব জিনিস টানাটানি হ্যাঁচাহেঁচি ওর করাই লাগে। খুব অন্যায় করে, কি বলবো, সারাদিন এত বিরক্ত করে। তো অবশেষে ফেভিকুইক দিয়ে জোড়ার পর মোটামুটি ঠিক হয়েছিল রিং লাইটটা, আমার কাজের জন্য উপযোগী হয়েছিল। আমি তো ভেবেছিলাম বোধহয় যা, আমাকে এবার ফেলেই দিতে হবে। তো অবশেষে রিং লাইটটা আমার ঠিক হয়েছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে জানাচ্ছি।